আজকের এই ছাত্র সমাবেশ সফল করবার জন্য আমরা খুলনা থেকে এখানে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশক্রমে। আজকে ছাত্র সমাবেশ মূলত বাংলাদেশের যে সার্বিক প্রেক্ষাপট, জুলাই আগস্টের যে আমাদের যারা শহীদ হয়েছেন, সাধারণ ছাত্রছাত্রী এবং আমাদের ছাত্র সমাজের যারা, এবং আপনারা জানেন, অবগত আছেন, আমাদের ছাত্র দলের মিনিমাম 143 জনের উপরে আমাদের ছাত্র নেতারা কিন্তু হত্যা হয়েছে এবং খুন হয়েছে। এই আন্দোলন করতে যেই তারা হত্যা হয়েছে। অতএব তাদের শহীদের রক্তে রঞ্জিত আজকের এই জুলাই আগস্ট এই ছাত্র সমাবেশ করার একটাই উদ্দেশ্য, যেহেতু আমাদের জুলাই আগস্টের যে 1 বছর পূর্তি, এই বর্ষপূর্তির কারণেই আজকে সারা বাংলাদেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। এবং এই ঢাকায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম হিসেবে আমরা ছাত্র সমাবেশ সফল করবার জন্য খুলনা জেলা ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ঢাকায় এসেছি। এবং পাশাপাশি বলতে চাই, ছাত্রদল কোনো সন্ত্রাসী সংগঠন না, ছাত্রদল কোনো চাঁদাবাজি সংগঠন না, ছাত্রদল দখলবাজিতে বিশ্বাস করে না, ছাত্রদল অরাজকতা অনৈতিক কোনো কাজে বিশ্বাস করেন না। আগামী নির্বাচন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ 17 বছর যুদ্ধ করে আসছি। এই ফ্যাসিবাদী স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা 17 বছর যুদ্ধ করছি। শুধু একটাই দাবি, নিরপেক্ষ নির্বাচন, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে পাবার নির্বাচন। এবং সাধারণ মানুষ চায় বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন তারা চায়। তারা তাদের নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করতে চায় এবং ভোটের প্রয়োগের মাধ্যমেই এদেশে একটি সরকার প্রতিষ্ঠিত করতে চায়। সাধারণ জনগণ ভোটের মাধ্যমে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার এই বাংলাদেশে দেখতে চায়। যার কারণে এই জুলাই আগস্টে একইভাবেই কিন্তু অনেকে শহীদ হয়েছেন। তার বিনিময়ে আজ আমরা নতুন করে আবার বলা যায় একটা স্বাধীনতা পেয়েছি। এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের নিরাপত্তা, আমরা চাই দেশের একটি স্বাধীন বাংলাদেশের স্বাধীনভাবে নিরপেক্ষ ভোটের মাধ্যমে এদেশে একটি সরকার, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক। এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, যদি নিরপেক্ষ একটি ভোট হয়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ নির্বাচনে নির্বাচিত হয়ে এই দেশের দায়িত্বভার আবারও গ্রহণ করবে ইনশাআল্লাহ।